পর্তুগালে জালিয়াতির দায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেফতারে নড়েচড়ে বসেছে প্রশাসন। অর্থাৎ আমাদের ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এখন বাড়তি সতর্কতা নিতে হবে। কি কারণে? এর বিস্তারিত আমরা সংবাদের মূল অংশে। 18 তারিখে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথমবারের মতো সেগা, এডি, ইনিশিয়েটিভ লেভেল সবগুলো ডানপন্থী দল জনপ্রিয়তায় নিচের দিকে। এমনকি সোশ্যালিস্ট পার্টি সহকারে বামপন্থী বেশ কয়েকটি দল তাদের জনপ্রিয়তা বাড়ছে নিশ্চিতভাবে, খুবই ভালো খবর। এমনকি কম্বোয়র ধর্মঘটে পুরো পর্তুগাল বিপর্যস্ত। তবে রবিবার থেকে কিছুটা সুসংবাদ আসছে। আগামীকাল পর্তুগাল লিগের ফাইনাল ম্যাচে বা লিগের শেষ ম্যাচে লড়ছে স্পোর্টিং এবং বেনিফিকা। যারা লিসবনে ভ্রমণ করবেন তাদেরকে বাড়তি সতর্কতা নিতে হবে। তাছাড়া আমাদের 20 দিনের যারা নোটিশ নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তাদের জন্য কিছু আলোচনা রয়েছে, এবং ফালতার জন্য, যদিও গতকালকে বলেছি, এরপরেও কিছু প্রশ্ন এসেছে। আশা করছি আরো কিছু বিস্তারিত আপনাদেরকে শোনাবো। তো যাই হোক, যদি এই বিষয়গুলো আপনারা মনে করেন যে অন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আর কিছু বলার নেই, শেয়ার করবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 9 মে শুক্রবারের পর্তুগাল টুডেতে। গতকালও জানিয়েছি, আজকেও বলেছি যে আপনাদের জন্য একটি প্রমোশন নিয়ে এসেছি। তো আশা করছি এই বিষয়টি আপনার উপকারে লাগবে। আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয়। দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপ সেন্ড। এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন। বাংলাদেশে অবস্থিত 60টিরও বেশি ব্যাংক, মোবাইল ওয়ালেট, বিকাশ, রকেট, নগদ, ক্যাশপিনের মাধ্যমে ব্রাক, ব্যুরো, সিটি, এমটিবি, সোনালী এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন। তাছাড়া সরকারের সেই 2.5% প্রণোদিত রয়েছে। এমনকি ট্যাপ সেন্ড আমাকে একটি প্রোমো কোড দিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এফপি। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল, ফ্রান্স, জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে 20 ইউরো, ইউকে থেকে পাঠালে 20 পাউন্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে $20, এমনকি দুবাই থেকে পাঠালে 50 দিরহাম পর্যন্ত বোনাস পেতে পারেন। আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন, এবং খুব দ্রুত সময়ে, বছরের যে কোনো সময়ে, যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন। যেটা বলছিলাম যে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জালিয়াতির দায়ে গ্রেফতারের পর একটি নড়ে চড়ে বসেছে প্রশাসন। সংগঠনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়নের নেতারা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কূটনৈতিক মিশনের কনসুলার সেকশনের কর্মীদের ইউনিয়নের সাধারণ সম্পাদক রোজা রিবেরা বলেছেন যে এই প্রতিষ্ঠানে, অর্থাৎ এই কনসুলার সেবা বা ভিসা সেকশনে যদি বৈদেশিক বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হয় তখন দুর্নীতির পরিমাণটা বাড়বে। এই জন্য তারা মর্যাদা হারাচ্ছেন। এমনকি এখন থেকে বিষয়গুলো আরো বেশি অনেক গুরুত্ব এবং সহকারে দেখার প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ এখন তাহলে আমাদের কেন বাড়তি সতর্কতা নিতে হবে? আমাদেরকে বলে নেই, যারা আমরা ভারত উপমহাদেশ থেকে আসি, ওখানে কিন্তু পর্তুগিজ কোনো কোম্পানি, টেম্পোরারি কোনো কোম্পানি নেই যে তারা আমাদেরকে, যারা আগ্রহী রয়েছেন পর্তুগালে বিভিন্ন ওয়ার্ক পারমিট ভিসা আসবে তাদেরকে চুজ করবে। সাধারণত সিঙ্গাপুরের ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা রয়েছে সেরকম কোনো প্রসেস নেই। তাহলে এই দেশের যে পর্তুগিজ যে কোম্পানিগুলো রয়েছে তারা কিভাবে আপনাকে খুঁজে বের করবে? আপনারা সবাই জানেন, এটা বলার অপেক্ষা রাখেন যে আপনারা কারো মাধ্যমে আসেন, এবং সেই মাধ্যম বিবেচনা করলে আমাদের যেহেতু নিউ দিল্লিতে বা নয়াদিল্লিতে আমাদের ভিসা সাবমিট করতে হয়, সেখানে কিন্তু কিছু জটিলতা রয়েছে। যোগসাজশ ছাড়া কোনো কিছু হয় না, এটা আমরা সবাই ভালো মতো জানি। যেহেতু একজন কর্মকর্তা গ্রেফতার হয়েছেন, তাহলে কিছু পসিবল জটিলতা হতে পারে। সুতরাং আপনারা যারা ভিসার জন্য আবেদন করেছেন বা করবেন বা যেভাবেই আছেন, একটু বাড়তি সতর্কতা নেবেন যাতে এমন কোনো বিষয় না হয় যে পরিস্থিতি এখানে আসার পরে জটিল হয়ে যায়। হয়তো আপনি ইউরোপের উদ্দেশ্যে আসবেন, এখানে অনেক টেস্টিমোনিয়া আছে, অনেক অনেক সাক্ষী রয়েছে যারা এসেছেন কিন্তু তাদের নিয়মিত হতে পারেননি। এমনকি কেউ কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি ডিটেনশন সেন্টারে যেতে হয়েছে। তো প্লিজ, সচেতনতার জন্য বলছি, এমনটা নয় যে আপনাদেরকে বলছি। আপনারা যদি সচেতন হন, যদি সকল সুফল পান সেটা তো ভিন্ন কথা, তবে সতর্কতার দিতে তো আর কোনো দোষ নেই। যাই হোক, বাস্তবতার আলোকে এই বিষয়টা তুলে ধরছি। আপনারা অনেকে আবার এগুলো শুনতে চান না, আপনারা চান যে খুব রকচচটে খবর, খুলে গেল ভিসা, চলে আসুন পর্তুগাল, কোনো সমস্যা নাই, এসে আপনি এই ধরনের কথাগুলো শুনতে ভালো লাগে। তো যাই হোক, জটিলতার কথা যেহেতু এই বিষয়গুলো আসছে, আমাদের সচেতনতা, আমাদেরকে আসলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, তাহলে হয়তো আমরা স্বাভাবিকভাবে নির্মিত হতে পারবো।
এদিকে 18 মে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই নির্বাচনের জরিপ চলছে। তো আজকে সেই নির্বাচনের জরিপে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর যে সবগুলো ডানপন্থী দল এডি তাদের সেই যেখানে 34.9% তাদের ইয়ে ছিল, জনপ্রিয়তা ছিল, সেটা নেমে এসেছে প্রায় 33.7। সেগা নেমে এসেছে প্রায় 15.6 নেমে এসেছে, যেখানে তাদের 16.8 তাদের জনপ্রিয়তা ছিল। ইনিশিয়েটিভ লিবারেলও নেমে এসেছে, তাদের 6 থেকে নেমে 5-এ নেমে এসেছে। একই সাথে সাথে পন্থী দলগুলো, সোশ্যালিস্ট পার্টিও তাদের জনপ্রিয়তা কিন্তু কিছুটা বেড়েছে। এমনকি সবচেয়ে বেশি জনপ্রিয়তা বেড়েছে লিব্রে, তারা তাদের এই প্রথম গত বছরে যে ইলেকশন ছিল তারও জনপ্রিয়তা তারা ছাড়িয়ে গেছে 5.4%। যাই হোক, তবে এটি প্রতিদিনই জরিপ হচ্ছে, কেউ কিছু বাড়ছে বা কমছে। তবে একটি ভালো লক্ষণ যে এই প্রথম যে ডানপন্থী সবগুলো দলের নিচের দিকে এবং বামপন্থী দলগুলো উপরের দিকে যাচ্ছে। যাই হোক, এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না কি হয়। তবে যাই একটা বিষয় যে খুব পরিষ্কার যে কোনো সরকারই কিন্তু সেই মেজরিটি সরকারে যেতে পারবে না, এবং ডানপন্থী দলগুলো যদি মেজরিটিতে যায় তাহলে আমাদের ভবিষ্যতের জন্য একটি জটিল পরিস্থিতি হবে। তবে সেই ধরনের কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখছি না। তবে সেই নির্দিষ্টভাবে জানতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা যেটা বলছিলাম যে আপনারা জানেন সবাই কমবয় ধর্মঘট চলছে। কমবয় ধর্মঘট ঘিরে কিন্তু এটিও রাজনৈতিক মাঠে খুব একটি প্রভাব ফেলেছে, যেটা বলা যায়। সেই রাজনৈতিক ভোটের জরিপও কিন্তু এই ট্রেন ধর্মঘটের একটি ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সকল দলগুলো সরকারকে দুষছেন যে সরকার কেন এই ট্রেনের যারা অ্যাসোসিয়েশন রয়েছেন, সিন্ডিকেট রয়েছেন, তাদের সাথে বসে ধর্মঘটটা অ্যাভয়েড করা গেল না। পর্তুগালের মতো জায়গায়, বিশেষ করে ইউরোপের ট্রেন খুবই সকলেরই অনেক দূর দূরান্ত থেকে সবাই মূল শহরে এসে তাদের ব্যবসা বা যে কোনো কর্ম করেন। তো এই ট্রেন ধর্মঘট থাকার কারণে জনজীবনে একদম চরম অচল অবস্থা ফিরে এসেছে। যদিও আগামী রোববার থেকে মিনিমাম সার্ভিস অর্থাৎ 25% ট্রেন চলার একটি নোটিশ পাওয়া গেছে। যারা শহর থেকে দূর দূরান্তে কাজ করেন তাদের জন্য একটি জটিল পরিস্থিতি বিরাজ করছে, এবং এটি সরকারের জন্যই অনেকটা বলা যায় নির্বাচনে একটা খারাপ ফলাফল বয়ে নিয়ে আসবে। অপরদিকে আগামীকালকে আপনারা জানেন যে পর্তুগালের লিগের শেষ খেলা, বেনিফিকা এবং স্পোর্টিং তাদের শেষ ম্যাচে দু দলের লড়বে, দুজনের পয়েন্টই সমান। এই ম্যাচে যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে ঘরোয়া লিগে, এবং সেই ম্যাচকে কেন্দ্র করে আগামীকাল পুরো লিসবনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এমনকি মার্কাস পম্বল চত্বরে তাদের যেই দল জিতবে তারা সেলিব্রেশন করবে। ওই অঞ্চলে যাদের দোকানপাট রয়েছে তারা আপনারা সাবধানে থাকবেন। এমনকি লিসবনে যারা ভ্রমণ করবেন বিকেল 5টার পর থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। এমনকি বিকেল 5-5:30 থেকে বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ থাকবে। তো খেলাটি হবে লুজ স্টেশনে। এমনকি আশা করছি প্রয়োজনে আপনারা সেই সেন্ট্রাল কলম্বো এড়িয়ে চলবেন, তাহলে কেননা খুবই জটিল একটা পরিস্থিতি সৃষ্টি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান রয়েছে। এমনকি স্টেডিয়ামেও বেশ কিছু ফ্যানকেও নিষিদ্ধ করা হয়েছে, প্রায় 80 জনেরও বেশি ফ্যানকে এই স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে, এবং দুই দলের মিলিয়ে বলা যায় 200 জন ফ্যানকে নিষিদ্ধ করেছে অথরিটি। তারা মাঠেই ঢুকতে পারবে না। ঠিক ফুটবল নিয়ে উন্মাদনা আসলে প্রত্যেকটি দেশই, পর্তুগালের বাইরে নয়। এমনকি বেনিফিকা এবং স্পোর্টিং হচ্ছে যে দুটি বড় দল, এবং সবসময় তারা, যদিও পর্তুও আরেকটি বড় দল, তবে এবারের লিগে বেনিফিকা এবং স্পোর্টিংই শীর্ষে রয়েছে এবং সমান পয়েন্ট নিয়ে। যাই হোক, গতকালকে বলেছি যে আমাদের যাদের 20 দিনের নোটিশের কথা, এমনকি যারা বিভিন্ন ফালতা পেয়েছেন, একটা বিষয় বলতে চাই যে কালকেও বলেছি, আজকেও আবারও বলি, অনেকে আবারও একই বিষয়ে বারবার জানতে চান যে দেখুন, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর, এটা এত সহজ না যে খুব সরকার চাইলেই ঠাস করে আপনাকে বের করে দিল। এটাকে করতে কিছুটা সময় লাগবে। এমনকি আপনি যদি এই নোটিশ পান, অবশ্যই আপনি কোর্টে আপিল করবেন। তো কোর্ট সাধারণত এই প্রক্রিয়াগুলো এত সহজে হয় না। আপনারা দুশ্চিন্তা নেওয়ার কিছু নেই। আর যাদের ফ্যামিলি আছে তাদের তো কোনোভাবেই দুশ্চিন্তা নেবেন না, কোনো কিছু নাই। এমনকি অনেকের বলেছেন যে, প্রশ্ন করেছে, অনেকের পরিবার রয়েছে, স্বামী বা স্ত্রী একটা প্রসেসে আছেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে স্বামী স্ত্রী এসেছেন, সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম সিসে এসেছে, ওয়াইফের নাম সিসে আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই দেশ থেকে ফেরত পাঠাতে পারবে না যদি আপনার ওয়াইফ প্রসেসে থাকে বা তার রেসিডেন্ট কার্ড থাকে। তো অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কিছু নেই, আমরা স্বাভাবিক কর্মকাণ্ড করব। আশা করছি আমরা এই অবস্থা থেকে বিরত থাকতে পারবো। যাদের ফালতা আসেনি তাদেরকে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। যারা ফালতা আসছেন না তারাও দুশ্চিন্তা করছেন। আসলে সবগুলো প্রসেসই তারা একটা সিদ্ধান্তের মধ্যে রেখেছে। অনেকগুলো প্রসেস আবার রিভ্যালিডেশন হচ্ছে, অর্থাৎ
আপনারা জানেন যে এই প্রসেসগুলো কারা করেছে, এই প্রসেসগুলো করেছে বিভিন্ন অ্যাডভোকেট, বিভিন্ন সংস্থা। তো বিভিন্ন অ্যাডভোকেটরা এগুলো করেছে, এগুলো কিন্তু সাইন করছে আইমা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একজন অ্যাডভোকেট একটা প্রসেস দিয়েছে, সেই প্রসেসটা কিন্তু আবার আইমা ফেরত পাঠাচ্ছে, যে হয়তো তারা মনে করছে যে না, এটা অ্যাবলিশন করা ঠিক হয় না, তখন তারা এটা আবার রিভ্যালিডেশন করছে। এই কারণে একটু বাড়তি সময় লাগছে কিছু কিছু প্রসেসের ক্ষেত্রে। দুশ্চিন্তার কোনো কিছু নেই, আপনার সবকিছু ঠিক থাকলে, চিজ না থাকলে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে। ঠিকানার দিকে খেয়াল রাখুন। আর আইমা তো জানিয়েছি অনেক ক্ষেত্রে কার্ডও ফেরত যাচ্ছে। তো সুতরাং যারা কার্ড ফেরত গেছে, আজকে তারা আইমা জানিয়েছে, আপনারা ইমেলের অপেক্ষা করুন। ইমেলটা কয়দিনে আসতে পারে এই প্রশ্ন কিন্তু করেছেন অনেকে। এটা হতে পারে 15 দিন থেকে 1 মাস, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই সাধারণত তারা ইমেল দেয়। কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের বেশি, তবে সাধারণত 1 মাসের মধ্যেই তারা ইমেল পাঠায়। কেননা যখন এটা ফেরত গেছে, এটা থাকবে কুরিয়ারে, থাকবে 7 দিন। 7 দিন কুরিয়ার থেকে এটা আবার আইমাতে ফেরত যায়। আইমাতে ফেরত গেলে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরটাকে রিসিভ করতে হবে, রিসিভ করে তারা আবার ডিসপাসও করবে আপনাকে নোটিফিকেশনের জন্য। তো এই যে প্রসেসগুলোর জন্য মাসখানেক সময় লেগে যায়, হয়তো সামনের দিকে আরো কম সময় লাগতে পারে। তো এই ছিল আজকে পর্তুগাল ট্যুরের আয়োজন। আপনাদের সাথে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।